হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুক্লাস বেঙ্গলি গরানাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কাঠুয়ার ডাঁটা, ঝিঙে, রাঙা আলু, গোল আলু, আর একটু কুমড়ো আছে, আর বরবটি আছে। পাঁচমিশালি সবজি রান্না করব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এই রান্নাটা সাদা তেলে করব। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর একটু আদা বাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, নিরামিষ তরকারিতে আদা বাটাটা দিলে খুবই ভালো লাগে। এখন সবজিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো। তো বন্ধুরা, এখানে একটা চিকেনের মশলা আছে, এটার সেন্টটা ভালো লাগে, এটা আমি হালকা দিয়ে দেবো। খুব ভালো লাগে সেন্টটা। এখন আমি ঢাকা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখন তো বন্ধুরা জানো, খুবই ভালো লাগে কাঠুয়ার ডাঁটা খেতে। নিরামিষ বানালে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি ঢাকাটা তুলে দেখব কতটা কি হয়েছে। এখন আরও সিদ্ধ হবে। 10 মিনিটের মতো লাগবে আরও কষাতে। আমি আবার ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, ঢাকা উল্টিয়ে দেখব কতটা কি হয়েছে। হয়ে গেছে মোটামুটি। আলুও সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দেব। এই যে এখানে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, জলটাও দিয়ে দিলাম, ডালটাও দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে এভাবে দিলে খুব ভালো লাগে খেতে। আরও সিদ্ধ হবে। এখন আর ঢাকা দেব না, ধীরে ধীরে হবে। তো বন্ধুরা, তরকারিটা মোটামুটি হয়ে এসছে। এখন আমি একটু গরম মশলা ঘি দেব, তারপর নামিয়ে দেব, আর একটু মিষ্টি দেব। তো বন্ধুরা, আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিলাম। এখন একটু সানরাইজ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। খুব দেব না, আমি অল্প একটু দিয়েছি। আর একটু ঘি দিয়ে দেব, তাহলে খেতেও খুব সুস্বাদু লাগবে। এই যে পাঁচমিশালি সবজিটা রুটির সঙ্গে খুব ভালো লাগবে। রুটি, পরোটা সঙ্গে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমি 1.5 চামচের মতো
আমি ঘি দিয়ে দিলাম। আমি এক্ষুনি নামিয়ে দেব, তাই ঘিটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা এইভাবে রুটি পরোটার সঙ্গে, লুচির সঙ্গে, সবটার সঙ্গে তরকারিটা যাবে, খুব ভালো লাগবে। খেয়ে দেখো। ছোলার ডাল আগের থেকে একটু ভিজিয়ে রাখবে, তারপরে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবে। যখনই সবজিটা কষা কষা হবে তখন ওই ছোলার ডালটা দিয়ে দেবে জলসহ। দেখবে খেয়ে এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি গ্যাস অফ করে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অল সাবস্ক্রাইব, নোটিফিকেশন করে দিও। টাটা, বাই বাই।